আপনারা কি জানেন আজারবাইজান নামক স্বাধীন দেশের চেয়েও বেশি আজারবাইজানি মানুষ ইরানে বসবাস করেন? আজ আমরা জানব কিভাবে একটি বিশাল ভৌগোলিক অঞ্চল দুই ভাগে ভাগ হয়ে গেল এবং কেন তাদের সংস্কৃতি একই সাথে তুরস্ক এবং ইরানের সাথে মিশে আছে। শত শত বছর ধরে পুরো আজারবাইজান অঞ্চলটি পারস্য বা প্রাচীন ইরানের অংশ ছিল, কিন্তু ১৮ শতকের দশকের শুরুর দিকে রুশ পারস্য যুদ্ধের পর দুটি গুরুত্বপূর্ণ চুক্তি, গুলিস্তান চুক্তি ১৮ শতকের ১৩ বছর এবং তুর্কমেনচাই চুক্তি ১৮ শতকের ২৮ বছর এর মাধ্যমে এই অঞ্চলটি দুই ভাগে ভাগ হয়ে যায়। আরাস নদীকে সীমানা নির্ধারণ করা হয়। নদীর উত্তর অংশ চলে যায় রাশিয়ার দখলে, যা আজ স্বাধীন আজারবাইজান, আর দক্ষিণ অংশটি ইরানের অংশ হিসেবেই থেকে যায়। বিগত ২০০ বছরে এই দুই অঞ্চলের জীবনযাত্রা কিছুটা বদলে গেছে। উত্তরের আজারবাইজান প্রায় ৭০ বছর সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকায় তারা কিছুটা বেশি আধুনিক ও ধর্মনিরপেক্ষ। তারা এখন ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে। অন্যদিকে দক্ষিণ বা ইরানি আজারবাইজান ইরানের মূল সংস্কৃতির সাথে মিশে আছে এবং তারা ফার্সি লিপি ব্যবহার করে। তবে তাদের সবচেয়ে বড় মিল হল আজারবাইজানি ভাষা, যা তুরস্কের ভাষার সাথে অনেকখানি মিলে যায়। আজ তারা ভিন্ন দেশের নাগরিক হলেও তাদের সঙ্গীত, চা সংস্কৃতি এবং নওরোজ উৎসব তাদের একই সূত্রে গেঁথে রেখেছে। তুরস্কের সাথে আজারবাইজানের গভীর বন্ধুত্বের কারণে তাদের বলা হয় এক জাতি, দুই রাষ্ট্র। মানচিত্রের এই রহস্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।